আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে একটা বড় নকশি কাঁথার ডিজাইন ড্রয়িং করে দেখাবো। নকশি কাঁথাটা ড্রয়িং করার জন্য প্রথমে বড় নকশি কাঁথার চারটা পাশে আমি স্কেল দিয়ে লাইন করে নিয়েছি। তারপর রাউন্ড সার্কেলগুলো আমি সুতা দিয়ে করেছি। সুতা দিয়ে কিভাবে রাউন্ড সার্কেলগুলো বড় নকশি কাঁথায় করা হয় এগুলো আমার আগের কয়েকটা ভিডিওতে দেখানো আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কাঁথার একদম মাঝখান থেকে আমি ডিজাইনটা ড্রয়িং শুরু করেছি। প্রথমে মাঝখানে যে সার্কেলটা থাকবে এটাতে একটা ফুল আর্ট করেছি, তারপর ফুলের যে পাশে স্পেস থাকবে এগুলোতে আমি পাতা দিয়ে দিচ্ছি একটু ডিস্টেন্স রেখে রেখে। মাঝখানের এই সার্কেলটা একটু বড় সাইজের করেছি আমি, কারণ ফুলের ডিজাইনটা একটু বড় সাইজের হবে। ফুল দিয়ে এরপর চারপাশে বড় সাইজের করে পাতাগুলো দিতে হবে। আপনারা চাইলে এটা মেজারমেন্ট দিয়ে 9 অথবা 10 ইঞ্চি পরিমাপের দিতে পারেন। চারপাশে যাতে সমান থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে যতটুকু স্পেস ছিল তার মধ্যে আমি 6টা পাতা ড্রয়িং করেছি, তবে ডিজাইন অনুযায়ী এটা আরো কম বেশিও হতে পারে। তারপর বাকি অংশটাতে আমি লতা আর্ট করে দিব, যাতে ডিজাইনটা দেখতে গর্জিয়াস আর সুন্দর দেখায়। এই সেম ডিজাইনের বড় নকশি কাঁথা আগেও অনেকবার আমি ড্রয়িং করেছি, পোস্ট ভিডিও আপলোড করা আছে। আপনারা আগের ভিডিওগুলো যদি ফলো করে থাকেন তাহলে বুঝতে পারবেন। আর আজকের এই বড় নকশি কাঁথাটা আমি করেছি টুইল কটনের মধ্যে। এগুলো 5 হাত বহরের কাপড়, তাই এই কাপড়ের নকশি কাঁথায় কোনো রকম জোড়া থাকবে না। যারা এমন জোড়া ছাড়া বড় নকশি কাঁথা পছন্দ করেন চাইলে আমাদের থেকে শুধুমাত্র ড্রয়িং করা অথবা সেলাই সহ কমপ্লিট করার জন্য অর্ডার করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে মিডলের ডিজাইনটা করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটার পাশে যে সার্কেলটা রয়েছে এটা আমি ড্রয়িং করব। মাঝখানের পরের যে বাকি সার্কেলগুলো থাকবে এগুলো সবগুলো 7 ইঞ্চি পরিমাপে নিয়েছিলাম আমি। এখানে প্রথমে মাঝখানের ডিজাইনের সাথে মিল রেখে ফুলটা আর্ট করব আমি। তারপর আরো 6 ইঞ্চি পরিমাপ ডিস্টেন্স রেখে সেম আরো একটা ফুল আর্ট করব। তারপর দুইটা ফুলের মাঝে যে স্পেস থাকবে দুইটা ফুলের সাথে অ্যাডজাস্ট করে একটা লতার ডিজাইন করব। বড় নকশি কাঁথা ড্রয়িং করার ক্ষেত্রে বড় নকশি কাঁথার প্রত্যেকটা পার্ট যাতে একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইনের কিছুটা অংশ হলেও মিল থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখানে আমি যে লতা ফুলটা আর্ট করছি এটাও দেখতে পাচ্ছেন মাঝখানে ডিজাইনের সাথে কিন্তু কিছুটা অংশ মিল রেখে আমি লতাটা আর্ট করছি। আপনারাও যদি এমন বড় নকশি কাঁথাগুলো নিজেরা বাসায় আর্ট করতে চান তাহলে এমন কিছু কিছু টিপস ফলো করে নিজেরাও কিন্তু বাসায় এমন সেম ডিজাইনগুলো আর্ট করতে পারবেন। আর যারা আর্ট করতে পারে না বা সময়ের অভাবে আর্ট করা হয় না তারা চাইলে আমাদের কাছ থেকে এমন আর্ট করা নকশি কাঁথাগুলো অর্ডার করে নিতে পারবেন, অথবা কেউ চাইলে আমাদের কাছ থেকে এমন সেলাই করা নকশি কাঁথাও অর্ডার করতে পারবেন। এই সেম ডিজাইনটা সেলাই করা নকশি কাঁথার ভিডিও আমাদের পেজে আপলোড করা আছে, আপনারা চাইলে সেলাইয়ের পর কেমন দেখাবে সেটাও দেখে নিতে পারেন। এখানে সম্পূর্ণ সার্কেলটার মধ্যে কিন্তু আমি সেম লতাটা আর্ট করছি, কারণ অন্য কোনো ডিজাইন যদি এখানে দেওয়া হয় তাহলে দেখতে ভালো দেখাবে না। অনেক আপুরা আছেন এখনো নকশি কাঁথা ড্রয়িং করার পেনগুলো চিনতে পারেন না। এখন যে আমি পেন দিয়ে আর্ট করছি এটা হোয়াইট ডায়মন্ড পেন্সিল, আপনারা এটা যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবেন। এগুলো আমরা সেল করি না, আমরা শুধুমাত্র নকশি কাঁথা, নকশি বেডশিট এইসব জিনিসপত্র আমাদের কাছে পেয়ে যাবেন। এগুলো আপনারা অন্য যে কোনো শপ থেকে কালেক্ট করে নিতে পারেন। একটা সার্কেলের সম্পূর্ণ ড্রয়িং আমি আপনাদেরকে করে দেখিয়েছি। বাকি যে সার্কেলের ডিজাইন থাকবে ওগুলোতেও সেম লতা ফুলটা হবে, তাই বাকি অংশটুকু আপনাদেরকে আর ভিডিওর মাধ্যমে দেখালাম না, কারণ বাকি অংশটাতেও সেম লতা ফুলটা হবে। নকশি কাঁথার সাইজ অনুযায়ী বাকি অংশটাতে আরো 2টা বা 3টা সার্কেল হতে পারে। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে আরো 2টা সার্কেল হয়েছিল, আমি 2টাতে সেম লতা ফুলটা ড্রয়িং করেছি। এখন 4টা কর্নারে যে স্পেসটা থাকবে ওই স্পেসের মধ্যে 4টা কর্নারে সেম ডিজাইন হবে, তাই একটা কর্নার আমি আপনাদেরকে ড্রয়িং করে দেখাবো। বড় নকশি কাঁথার ভিডিও করতে গেলে ভিডিও অনেক লং হয়ে যায়, তাই সবসময় বড় নকশি কাঁথার ভিডিও করা পসিবল হয়ে ওঠে না। তবে আপনারা চাইলে মাঝে মধ্যে আমি এমন বড় নকশি কাঁথার ভিডিও আপলোড করব। আজকের ডিজাইনটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। যতটা সম্ভব ডিটেইল দেওয়ার ট্রাই করেছি, আশা করি আপনারা সম্পূর্ণ ডিজাইনটাই বুঝতে পেরেছেন। এমন নকশি কাঁথার ভিডিও সবসময় দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যাতে সবসময় এমন নকশি কাঁথার ভিডিওগুলো দেখতে পান। আর নকশি কাঁথা অর্ডার করতে আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ইউটিউবে আপলোড করা প্রত্যেকটা ভিডিওর স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। ডিজাইনটা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ বড় নকশি কাঁথার ডিজাইনটাই দেখিয়ে দিচ্ছি। ডিজাইনটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।